আমার মনে হয় বাড়ি থেকে কেউ বন্ধ করে দিয়েছে। এবার কি হবে দুর্গা? কে বন্ধ করলো বর্দি? জেঠুমনি। কিন্তু আমি বেরোবো কি করে? আর তুমি বা ভেতরে যাবে কি করে? বর্দি, এখন যদি ধাক্কা দিই সবাই তো বুঝতে পেরে যাবে, আর জেঠুমনির সন্দেহ সত্যি হয়ে যাবে। আজ থেকে আমি এই ঘরে থাকবো, আর কারো সন্দেহ হবে না। রূপম, তুই এখানে? তোমরা এত কিছু করছো আর আমি কিছুই করব না? এটুকু তো করতেই পারি, তাই না? বেশ, এখন আমি আসি কেমন রূপম? দুর্গা, তোমরা কথা বলো আর দরজাটা শিগগিরই বন্ধ করে দাও। কে কখন চলে আসবে? আসি রে রূপম। তুমি দাঁড়াও, আমি বন্ধ করছি। দেখো কত ভালো হলো, এখন তুমি আর বাবা কত সহজে আমার কাছে নেমে আসতে পারবে। মা নেই, কিন্তু মায়ের ছবি তো আছে এখানে। রূপম, মা, মা এসেছো? যারা আমায় বাইরে খোঁজে তাদের জন্য ছবি, তোমার জন্য তো নয়। আমি যে তোমার মধ্যেই আছি, আমি সব সময় তোমার কাছে আছি রূপম। জানি আছো, কিন্তু আমি যে তোমায় দেখতে পাই না। সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি। দেখবে রূপম, সময় হয়ে এসেছে। তাই মা, তাহলে কি পাপের বিনাশ আসন্ন? দুর্গা, দামিনীর বিনাশ আসন্ন এটুকু বলতে পারি, কিন্তু পাপ যে এত সহজে শেষ করা যায় না রে। মানে? পাপ যে সর্বত্র ছড়িয়ে রয়েছে রে, চারদিকে পাপ। দামিনীকে শাস্তি দেওয়া সহজ, ওর পাপ যে চোখে দেখা যায়, কিন্তু যারা আড়াল থেকে পাপ করে, যাদের পাপ সহজে চোখে দেখা যায় না, তাদের মনের মধ্যে যে পাপ লুকিয়ে রয়েছে, সে পাপ যে সহজে বিনাশ করা যায় না রে দুর্গা। রূপম বুঝতে পেরেছিল, ও জানতো যে ওর ঘরে যে ছিল সে আসল দুর্গা নয়, নকল দুর্গা। বুঝেও চুপ করেছিল, কাউকে বুঝতেও দিল না। ও যে সবকিছু বুঝতে পেরেছিল সেটা কাউকে জানালো না, ও চুপ করেছিল। কেন? তাহলে কি এই চক্রান্তের সঙ্গে রূপমও জড়িত? না 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 না, সেটা কি করে হবে? ওর পক্ষে তো জানা সম্ভব নয়। ও না, ও জানতে পারে না, ও তো চোখেই দেখে না।
আমি নিশ্চিত যে একটা গভীর চক্রান্ত চলছে চলছে চলছে। শুধু চক্রান্ত নয়, দৈবী চক্র। কি নাম তোমার? সতী। সতী। থাকো কোথায়? সতী কুণ্ডে। কে তুমি? আমি গো উমা শশী। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার ভয় দেখালে, আমার বিছানায় ওই ওই রক্ত জবাগুলো ফেলে রাখলে আমি ভয় পাবো, আমি পাগল হয়ে যাব? আসল কথা বলো, কি চাও? কি চাও তুমি সেটা বলো। আমার চাওয়ায় কি এসে যায় গো? আমি যে বলেছিলাম আপনার চাওয়ায় বড় জোর, যা চাইবেন তাই হবে। হরে দীনবন্ধু, দীনবন্ধু। সত্যি যদি ওটা হয়, তাহলে আমি দামিনীকে বাঁচাবো কি করে? হরি দীনবন্ধু। কারো কারো হাতে রক্তের ছিটে লাল। দামিনী নিজের হাতে এক এক করে সুরমাকে, জয়ন্তীকে শেষ করে দিয়েছে। ও যে অরিন্দমকে আর তোকেও শেষ করে দিতে চেয়েছিল। সে পাপের কথা সকলে জানে যে দুর্গা, কিন্তু যে নিজের হাতে পাপ করেনি, আড়াল থেকে শুধু পাপের সাথী হয়েছে, সে। বড় জেঠু, জেঠুমনির কথা বলছো? তার পাপ সে জমিয়ে তুলেছে। সে যে পাপের ঘরা কোনোদিনও পূর্ণ হতে দেয়নি, তাই তো তার পাপের শাস্তি হয়নি। বলেছিলাম না, মহিষাসুর নানা রূপে নানা সাজে সামনে আসে। কখনো সে হাতি, কখনো মহিষ, আবার কখনো মানুষের রূপে। পাপী যে রূপ পরিবর্তন করে রে দুর্গা। মা, তাহলে কি জেঠুমনির শাস্তি হবে না? নিশ্চয়ই হবে। যেদিন তার পাপের ঘরা পূর্ণ হবে, সেই দিনই তার শাস্তি হবে। তার পাপের ঘরা যে এখনো পূর্ণ হয়নি, তাই যে তার শাস্তি হওয়ার সময় আসেনি। আর মেজজেঠু? মেজজেঠুর কি হবে? জেঠু, কি বলে তুমি? মেজেটুর কথা বলছো কেন? কি জানো তুমি মেজেটুর ব্যাপারে? বলো, কি জানো তুমি? মা, মেজেটুকে তাহলে কোন দলে ফেলবো? পাপের না পুণ্যের? মেজেটুকে সত্যি পাপ করেছেন মা?